আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। এবার জিতেছে চাটগাঁইয়া বদ্দারা। বিপিএল এর নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে 11 রানে হারিয়েছে চিটাগং ভাইকিংস। আগে ব্যাট করে 4 উইকেট হারিয়ে 166 রান তুলেছিল বন্দরের দলটা। জবাবে 8 উইকেটে 155 রানের বেশি তুলতে পারেনি রংপুর। 3 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন স্পিড স্টার তাসকিন আহমেদ। তরিকুল ইসলাম নাহিনের ম্যাচ রিপোর্ট। Oh, he gets into the act. ভাগ্যদেবী হয়তো নারাজ সৌম্য সরকারের ওপর। বিপিএল এ প্রথম ম্যাচে ওর 38 রানে ইনিংস দেখে যারা খুশি হয়েছিলেন ওরা আবারও হতাশ। রংপুর রাইডার্সের বিপক্ষে 7 রানে আউট সৌম্য সরকার। চিটাগং এর মূল ভাইকিং ছিলেন কিউই কিপার লুক রংকি। 78 রান করেছেন অর্ধেকের কম বল খরচায়, 4-6 সমান 7টা করে। কাপ্তান মিসবার ব্যাটে ধার কম ছিল, 32 বলে 31 করেছেন। টার্গেট আকাশ ছোঁয়ার আশা করলেও থেমেছে 166-তে। 20 রানে 2 উইকেট, 50 পেরিয়ে 3টা। বিপাকে রংপুর রাইডার্স। হাল ধরেছেন শাহরিয়ার নাফিস আর রবি বোপারা, কিন্তু তাসকিনের এক ওভারেই বদলে গেল ম্যাচের রূপ। মাশরাফি আর মালিঙ্গার শেষ বেলার মারও বাঁচাতে পারেনি ম্যাচ। তরিকুল ইসলাম নাহিন, 71। জয় পরাজয় ছাপিয়ে আলোচনায় মাশরাফি শুভাশিসের বাগবিতণ্ডা। হঠাৎই কেন মেজাজ হারালেন ম্যাচ? কেনই বা অশোভনীয় আচরণে জাতীয় দলের কাপ্তানের দিকে তেড়ে গেলেন শুভাশিস? অনেকেই বলছে খেলার অংশ, আবার কারো কাছে অগ্রহণযোগ্য শুভাশিসের কাণ্ড। সামাজিক যোগাযোগের মাধ্যম গরম। ম্যাচ শেষে মাশরাফির প্রতিক্রিয়া, ছেলেরা সব স্মার্ট হয়ে যাচ্ছে, ভালোই। দেব চৌধুরী রিপোর্ট। 22 বলে দরকার ছিল 42, ঠিক আগের বলেই শুভাশিসকে 4 মেরেছেন মাশরাফি। পরের বল সে এক কাণ্ড বটে, যে কোনো বিচারেই মাত্রা ছাড়িয়েছেন শুভাশিস। কেবল জাতীয় দলের অধিনায়ক কিংবা বাংলাদেশ ক্রিকেটের আইকনিক চরিত্র বলে না, অন্য যে কোনো ক্রিকেটারের সাথেই এমন আচরণ অগ্রহণযোগ্য। রিপ্লে বলে মাশরাফি শুভাশিসকে বোলিং মার্কে যাবার ইঙ্গিত করেছিলেন, সেটা অনেকেই করে। শুভাশিসের প্রাথমিক রিয়াকশনও মোটামুটি স্বাভাবিক, বলা যেতে পারে দুজনের আচরণই হিট অব দ্য মোমেন্ট। কিন্তু সেই হিটকে দাবানল বানিয়ে ছেড়েছেন শুভাশিস। জুনিয়রের এমন কাণ্ডে মাশরাফি বিস্মিত না হয়েই পারেন না, এমন একদিনে যে সময়টায় আন্তর্জাতিক ক্রিকেটে 16 বছর পূর্ণ করলেন মাশরাফি। ওভার শেষে কি মাশরাফিকে সরি বলেছেন শুভাশিস? কে জানে, হবে হয়তো, সেটাই স্বাভাবিক। প্রেস কনফারেন্সে মাশরাফি আবারও বুঝিয়েছেন কেন তিনি আইকনিক। আমি মনে করি আই শুড সে সরি টু হিম। আমারই সরি বলা উচিত। ওর জায়গা থেকে আমি মনে করি ঠিক আছে, কারণ হি ওয়ান্টস টু উইন, আই ওয়ান্টস টু উইন অ্যাজ ওয়েল। বাট আমি হয়তো বা এখানে আরেকটু বিকজ ও আমার ছোট, সো আমি অবশ্যই আরেকটু মাথা ঠান্ডা রাখলে ভালো হতো। বাট এমন সিরিয়াস কিছু হয়নি, এটা ফর শিওর। কিন্তু হয়তো বা আমি জানি না ওর কি করা উচিত ছিল, বাট বিং অ্যাজ এ সিনিয়র অবশ্যই আমার আর একটু কুল ডাউন হলে ভালো হতো। নাটকের মূল চরিত্ররা হয়তো সবকিছুই স্বাভাবিকভাবে নিয়েছেন, কিন্তু ভক্তদের মানাবে কে? সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভাশিসকে ধিক্কার, গালমন্দ, রীতিমতো গালাগালির তুবড়ি ছুটেছে। অনেকে আবার শুভাশিসের ধর্ম নিয়েও গালি দিতে দেরি করেননি। সবচেয়ে বড় আপত্তিটাও এইখানেই। এটা কোনো হিট অব দ্য মোমেন্ট না, নিয়মিত ঘটনা। শুভাগত, লিটন, সৌম্যরাও এই গালির শিকার হয়েছেন। এরাই নাকি আবার ভদ্রলোকের খেলার ভক্ত। দেব চৌধুরী, 71। শুভাশিসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা হচ্ছে সেটা থামাতে অনুরোধ করেছেন মাশরাফি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বক্তব্যে মাশরাফি ভক্তদের আচরণে নিজের কষ্টের কথা স্পষ্ট জানিয়েছেন। একই সাথে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে শুভাশিসকে প্রাপ্য সম্মান জানানোর অনুরোধও জানিয়েছেন। স্টার্টিংটা বলতেই পারেন আমার থেকে হয়েছে। সে হয়তোবা বলটা ধরে থ্রো করতে চেয়েছিল, কিন্তু আমি যদি ওইভাবে রিয়াকশনটা না দিতাম হয়তোবা ও চলে যেত। সো আমার জায়গা থেকে এই জন্য আমি সরি বলেছি। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন এবং বুঝতে পারবেন, এবং মাঠের জিনিসটা আমার কাছে মনে হয় মাঠেই রাখাই ভালো। আপনাদের কাছে হাত জোর করে আমি বলছি, জিনিসটা বেশি বাড়তে দিয়েন না, তাহলে হয়তোবা সেটা শুভাশিস বা আমার কারোর জন্যই সেটা ভালো হবে না। আয়োজনে আপ্যায়নে 100তে 100 পেয়েছে সিলেট। প্রায় সবগুলো ম্যাচ হয়েছে ফুল হাউসে। ক্রিকেটের উন্মাদনায় দৃষ্টান্ত স্থাপন করেছে সিলেটের ক্রিকেট প্রেমীরা।
কিন্তু আসর ভাঙছে তাই মন খারাপ ভক্তদের। এখন থেকেই তারা গুনতে শুরু করেছে অপেক্ষার প্রহর, কবে আবার মাঠে বসে খেলা দেখার সুযোগ মিলবে। বিসিবি কর্তারা কথা দিয়েছে খুব শীঘ্রই। শামসুল আরিফিনের রিপোর্ট। সিলেটের ক্রিকেট ভক্তদের মন খারাপ। বিপিএল পাড়ি দিচ্ছে রাজধানীতে। শেষ মুহূর্তে ওদের মনে হচ্ছে আরও কিছু ম্যাচ সিলেটে নয় কেন। পরাজয়ের করুণ সুরে নয়, জয়ের ঝান্ডা উড়িয়ে সিলেটিদের বুকের জমিন চওড়া করেছে নাসিরদের সিক্সার্স। ভক্তদের আশা, সিলেটের আশীর্বাদ কাজে লাগবে ঢাকা ও চট্টগ্রাম ভেন্যুতে। সিলেটবাসীর পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাপন ভাইকে। আবার যেন নেক্সট টাইমে উনি সিলেটে খেলা দেওয়ার চেষ্টা করেন। মন তো একটু খারাপ হবেই, একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করেছিল এই সিলেটে। বিপিএল কর্তৃপক্ষকে সিলেটবাসীর পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিসিবির কাছে আমাদের অনুরোধ, তারা আন্তর্জাতিক ম্যাচ যেত আমাদের সিলেটে দেওয়া হোক। প্রথমবার বিপিএল সিলেটে নানা চ্যালেঞ্জ সফলভাবে পার করেছে স্থানীয় সংগঠকরা। সন্তুষ্ট বিসিবি পরিচালক। আমাদের এখানে কিন্তু আন্তর্জাতিক কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। আমাদের পাপন ভাই সকলের সামনেই বলেছেন, মিডিয়ার সামনে, যে ওনার চিন্তা ভাবনায় রয়েছে যে 3 থেকে 4টি ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে। ভালোই ভালোই বিপিএল এর শুরুর পর্ব শেষ করায় আন্তর্জাতিক ম্যাচ পাওয়ার জোর দাবি জানানো এখন আর বাড়তি চাওয়া নয় সিলেটবাসীর। বিপিএল আয়োজনের মুন্সিয়ানায় ফেল করেনি সিলেট ভেন্যু। এবার অপেক্ষা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের। বিসিবি সভাপতির দেওয়া কথা যদি ফলে যায় শেষ পর্যন্ত, তাহলে টাইগারদের খেলায় মুগ্ধ হতে পারে সিলেটের দর্শক। শামসুল আরিফিন, 71, সিলেট। 5 বিদেশির অন্তর্ভুক্তিতে বিপিএল এর ম্যাচগুলো জমছে বটে, কিন্তু আদতে দেশের ক্রিকেটের কতটা লাভ হচ্ছে? দেশি ক্রিকেটাররা সব পার্শ্ব চরিত্রে, নায়ক খলনায়ক সবই বিদেশি। ব্যাপারটা মোটেও পছন্দ হচ্ছে না বাংলার রাইজিং স্টার মোসাদ্দেক হোসেন সৈকতের। আগামী আসরে বিদেশিদের সংখ্যা কমানোর পক্ষে জাতীয় দলের এই ক্রিকেটার। অর্ণব বাপির রিপোর্ট। সিলেট পর্ব শেষ করে সবার আগে ঢাকায় ফিরেছে ঢাকা ডায়নামাইটস। হোম অফ ক্রিকেটে ওদের দৌড়ঝাঁপও সবার আগে। ঢাকায় স্কোয়াডে 25 ক্রিকেটার, যার 14 জনই বিদেশি। বিপিএল এর বাকি দলগুলির হিসেব নিকাশও প্রায় একই। প্রভাব পড়েছে মাঠের ক্রিকেটে। সিলেট পর্বে 59টা, সবগুলোই বিদেশিদের। উপল থারাঙ্গা একাই করেছেন 3টা। টপ স্কোরার 10 জনের একজন কেবল বাংলাদেশি। 69 রান করে 8-এ মোহাম্মদ মিঠুন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মোটে 2 টাইগার, সাইফুদ্দিন আর তাসকিন। পরিসংখ্যান বলে বিপিএল পারফরমেন্সে কোণঠাসা বাংলার ক্রিকেটাররা। 5 জন বিদেশি প্লেয়ার খেলে ম্যাক্সিমাম 4 জন 5 জন টপ অর্ডার, 3 জন 4 জন টপ অর্ডার ব্যাটসম্যান থাকে। সো নর্মালি আমরা যে ডাউনে ব্যাটিং করি, আমাদের নর্মালি ব্যাটিং 6-7-এ চলে যায়। সো যেটা আমরা সবসময় ডোমেস্টিকে করি না আসলে। সো আমরা যদি ইন্টারন্যাশনাল লেভেলে যাই, এই জায়গাটাতে ভালো করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এসব লেভেলে উপরে ব্যাটিং করা লাগবে। বারবারই বিপিএল কর্তারা গলা হাঁকান, বলেন নতুন তারকা খেলোয়াড় তৈরি হবার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বিপিএল। এই কথা এখন কেবলই প্রলাপ। আমাদের আন্ডার 19 থেকে একজন আসতে পারতো, বা লোকাল একজন প্লেয়ার বাড়তে পারতো। সো আমাদের প্লেয়ার বাড়ার আসলে একটা চান্সটা বেশি থাকতো। তো এই জায়গাতে হয়তো এই বছরটাতে আমরা কিভাবে চিন্তা করতেছি বলতে পারবো না। সো এটা মনে হয় না নেক্সট টাইম থেকে এরকম থাকবে। আমার মনে হচ্ছে না যে এটা থাকলে আমাদের জন্য খুব একটা ভালো হবে। ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলতে ঢাকায় পৌঁছেছেন শাহিদ আফ্রিদি। বৃহস্পতিবার থেকে নামবেন অনুশীলনে। অর্ণব বাপি, 71, ঢাকা। যুব এশিয়া কাপ ক্রিকেটে অংশ নিতে মালয়েশিয়া গেছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। 10 নভেম্বর মালয়েশিয়ায় পর্দা উঠছে এবারের আসরের। 8 দেশের অনূর্ধ্ব 19 দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট চলবে 19 নভেম্বর পর্যন্ত। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ 11 নভেম্বর। একদিন বিরতির পর লাল সবুজদের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া। তবে গ্রুপ পর্বে বাংলার যুবাদের বড় বাঁধা ভারত। দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন সাইফ হাসান, আর তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সহ অধিনায়ক আফিফ হাসান ধ্রুব। চেষ্টা দারুণ, তবে আক্ষেপ মেশানো। এএফসি কাপের বাছাই পর্বে বাংলার অনূর্ধ্ব 19 দল শ্রীলঙ্কাকে হারিয়েছে 4 গোলে। তবুও ঠাঁই হলো না মূল পর্বে। উজবেকিস্তানের কাছে শেষ মুহূর্তে হারায়। লঙ্কানদের বিপক্ষে জোড়া গোল করে জয়ের নায়ক বাংলার নাম্বার 9 সুফিল। গোটা আসরেই বাংলাদেশের ফুটবল ছিল আধুনিকতার ছোঁয়া। তাজিকিস্তান থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। 3 ম্যাচ শেষে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 3-এ বাংলাদেশ। নিজেদের কাজটা ঠিকভাবে করে দ্বিতীয় অবস্থানে যাওয়ার পথ তৈরি করে রাখতে চায় তারা। টুর্নামেন্টের শেষ ম্যাচ 18 গোল খাওয়া লঙ্কানদের বিপক্ষে 4-4-2 ফরমেশনে লাল সবুজ প্রতিনিধিরা। বড় জয়ের লক্ষ্য। 12 মিনিটেই মিলে গেল প্রথম গোল। বিশ্বনাথের ছোঁয়ায় বাংলার লিড।
মাঠে একচেটিয়া দাপট বাংলাদেশের। লঙ্কানদের ডিফেন্স ভেঙে চুরে শেষ। প্রথমার্ধে বাংলাদেশে গিয়ে 4 গোলে 2বার নিশানামাত করেছেন মাহবুবুর রহমান সুফিল। সেকেন্ড হাফেও বল দখলে বাংলাদেশের আধিপত্য। একের পর এক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। গোলের দেখা পেতে 71 মিনিটে হাফ ফিট জাফরকে নামিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। তবে ম্যাচ শেষে বাংলার জিত ওই 4 গোলেই। তাজিকিস্তানের সাথে ড্র করেছি, সেকেন্ড ম্যাচ মালদ্বীপের সাথে আমরা জয়লাভ করেছি, থার্ড ম্যাচ উজবেকিস্তানের সাথে আমরা ভালো রেজাল্ট করেছি, এটা আমাদের স্বীকার করতেই হবে। এবং আজকে 4-0 গোলে জয়লাভ। অবভিয়াসলি আমার ছেলেরা খুব ভালো খেলেছে এবং আরো যাতে ভালো খেলে, সেই ভালো খেলার জন্য যত রকমের প্রক্রিয়া করা দরকার, আমার ছেলেদেরকে এই খেলোয়াড়দেরকে বুস্ট আপ করা দরকার এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, সেই প্রচেষ্টা আমার থাকবে। সেপ্টেম্বরে সাফের চ্যালেঞ্জ দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের মিশন শুরু হয়েছিল। সেখানে 4 ম্যাচে 3 জয় 1 হার। এরপর তাজিকিস্তানে এসে এফসি টুর্নামেন্টে 4 ম্যাচে 2 জয় 1 হার 1 ড্র। মোট 8 ম্যাচে 5 জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। সাইফুল রূপক, 71, দুশানবে, তাজিকিস্তান। সমীকরণের মার প্যাচে এএফসি কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা ছিল বাংলাদেশের, তবে শেষ পর্যন্ত আর ভাগ্য সহায় হয়নি বাংলার যুবাদের। তবে টুর্নামেন্টে দলের সামগ্রিক পারফরমেন্সে বেশ খুশি টিম ম্যানেজমেন্ট। এই দলটার খেলোয়াড়রা চায় আরও সামনে এগিয়ে যেতে। তাজিকিস্তানের টিম হোটেলে বাংলাদেশ দলের খেলোয়াড় ও স্টাফদের সাথে কথা বলেছেন মাহদি হাসান। শ্রীলঙ্কার সাথে 4-0 গোলের জয়ের পর বাংলাদেশ দলের উৎকণ্ঠার নজর ছিল টেলিভিশনের পর্দায়। তাজিকিস্তানকে হারতে হতো উজবেকিস্তানের কাছে। আশা পূরণ না হলেও হতাশ নয় টিম ম্যানেজমেন্ট। যেটা আমাদের সাফেও হয়েছিল এবং এই এফসি কাপেও সেই দুঃখটাই আমাদেরকে নিয়ে দেশে যেতে হচ্ছে। এত ভালো খেলে, এত ভালো রেজাল্ট করেও আমরা কোয়ালিফাই করতে পারলাম না। এটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট কষ্টের ব্যাপার, কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এবং আমি মনে করি ডে বাই ডে বাংলাদেশের ফুটবল সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ এখানে যারা আছে তারাও কিন্তু আমাদেরকে যথেষ্ট বাহাবা দিচ্ছে। সমীকরণের মারপ্যাচে বাদ পড়লেও এত দূর আশাকে বড় অর্জন মনে করছেন হেড কোচ। অ্যাজ এ কোচ হিসেবে আমি মনে করবো আমার ধারাবাহিকতার সাকসেস, আরো ভালো মার্জিনে জেতা উচিত ছিল বা যেত, তারপর আমি হ্যাপি, কারণ সব ক্রেডিটই আমার বাচ্চাদের। এএফসি অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে নজর টেনেছেন ডিফেন্ডার মনির। সবার কাছে তিনি জনপ্রিয় মান্ডে নামে। বড় করতে চান নিজের নাম। আমি দেশের জন্য যতটুকু পারছি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমি সামনে চাই যেন আমি আরো ন্যাশনাল টিমে কিছু দিতে পারি। জাতীয় দলের কোচ ও পরামর্শক অ্যান্ড্রু অর্ডের মতে টুর্নামেন্টের সেরা ফাইন্ড বিপ্লু আহমেদ। স্ট্রাইকার সুফিলও নজর টেনেছেন। দুজনই সামনে এগিয়ে নিতে চান দেশের ফুটবলকে। সেটা দিতে পারছি, এই জন্য বাংলাদেশ মানুষ অনেকে দোয়া করছে আমার জন্য। ন্যাশনাল টিমে খেলতে পারি তো ইনশাআল্লাহ আমার পারফরম্যান্স আরো ডে বাই ডে আরো বিল্ড আপ হবে, এটা আমি বিশ্বাস করি। 3 থেকে 4 বছরের মধ্যে এই দল সিনিয়র লেভেলে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে, এমনটাই মনে করে টিম ম্যানেজমেন্ট। মাহাদি হাসান, 71, দুশানবে, তাজিকিস্তান। ইন্টারন্যাশনাল অলিম্পিক সলিডারিটির বৃত্তি নিয়ে বিশেষ ট্রেনিং এ সুইজারল্যান্ডে যাচ্ছেন বাংলাদেশি আর্চার রুমান সানা। একইভাবে জাপান যাচ্ছে সুইমার আরিফুল ইসলাম। এই স্কলারশিপের আওতায় থাকলেও ঢাকাতে প্র্যাকটিসে থাকবে 4 শুটার আর আর্চার বিউটি রায়। 2020 টোকিও অলিম্পিক্সের আগ পর্যন্ত এই 7 অ্যাথলিটের ট্রেনিং এর সব খরচা দেবে আইওসি। উপলব্ধি রিপোর্ট। সুইজারল্যান্ডের লুজানে ওয়ার্ল্ড আর্চারি এক্সিলেন্স সেন্টার, তীর ধনুক খেলার সবচেয়ে আধুনিক সুযোগ সুবিধার ট্রেনিং সেন্টার। প্র্যাকটিস করার সুযোগ পেলে বিশ্ব আর্চারির সেরা আর্চারদের। এবারে স্কলারশিপ নিয়ে ওই লুজান যাচ্ছে বাংলাদেশি আর্চার রুমান সানা। থাকবেন টোকিও অলিম্পিক্স পর্যন্ত। এই সময়ের মধ্যে সুইজারল্যান্ড থেকেই অলিম্পিক কোয়ালিফাইং সব টুর্নামেন্টে অংশ নেবেন রুমান। একই স্কলারশিপে আর্চার বিউটি রায়ের প্র্যাকটিস ঢাকাতেই। রুমানের মতোই বিদেশে ট্রেনিং এর সুযোগ পাচ্ছে সাঁতারু আরিফুল ইসলাম। কোর্টিয়ায় সাঁতারু প্র্যাকটিসে থাকবেন অলিম্পিক সিটি টোকিওর এনওসি জাপান ট্রেনিং সেন্টারে। বিদেশি টাকাতে বিদেশে প্রশিক্ষণ, দেশে প্রশিক্ষণ, এবং তারা কোয়ালিফাইং রাউন্ড খেলার সুযোগ পাবে এবং কোয়ালিফাইং রাউন্ড উত্তরণ করতে পারলে তারা সরাসরি সম্ভাবনা হয়তো থাকতে পারে যে নেক্সট টোকিও অলিম্পিকে তারা চান্স পাবে। সলিডারিটি যেটা আছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির, সেখান থেকেই এই সুযোগটা আসছে। যদি আমরা ভালো করতে পারি হয়তো বা আগামীতে আরো এটাকে এনলার্জ করবে। তবে মন্টেনেগ্রের সাথে আইওসি সলিডারিটির চুক্তি না থাকায় ঢাকাতেই হবে 4 শুটারের বিশেষ ট্রেনিং। এজন্য প্রত্যেক শুটার মাসে 500 টাকা করে পাবেন, সাথে আইওসির অর্থায়নে টোকিও অলিম্পিক্স কোয়ালিফাইং এ অংশ নেবার সুযোগ। এর আগে আমরা অন্যান্য সুযোগগুলো পেয়েছি, যেমন সলিডারিটির মাধ্যমে ট্রেনিং আমরা করাচ্ছি, বিদেশ থেকে কোচ আনতেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কোচ হচ্ছে, আমরা ট্রেনিং এর জন্য আমাদের যে কোচেস কোর্স হচ্ছে, তাছাড়া
বিদেশে প্রচুর প্লেয়ার আমরা পাঠিয়েছি বিভিন্ন ফেডারেশনে। টোকিও অলিম্পিকের জন্য আপাতত এই ৭ অ্যাথলেটের উপর বেশি গুরুত্ব বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের। তবে সম্ভাবনাময় আরও পাওয়া গেলে বাড়তে পারে এই সংখ্যা। উপল নন্দী, ৭১, ঢাকা। মজেছেন বাংলা ছবির নায়ক আলেকজান্ডার বো, একটু আকটু না, একেবারে পেশাদার মনোভাবে নেপাল কাজাখস্তানের অ্যাথলিটদের পেছনে ফেলে কোরিয়ান ইউনিভার্সিটি স্পোর্টস ফেস্টিভ্যালে জিতেছেন রৌপ্য পদক। এখন তিনি চান দেশের কারাতের উন্নয়নে কাজ করতে, যাতে আগামী দিনে বিভিন্ন আন্তর্জাতিক আসর থেকে আরো বেশি বেশি পদক জিততে পারে বাংলাদেশ। উপলব্ধি রিপোর্ট। পৃথিবীর সমস্ত টাকা দিও এই সিদ্ধান্ত রাহেনকে কেনা যাবে না। কারাতের ব্ল্যাক বেল্টধারী আলেকজান্ডার বো বাংলা সিনেমার রূপালী পর্দার মারদাঙ্গা হিরো। ম্যাডাম ফুলি ছবির এই নায়ক জাতীয় কারাতের টানা চ্যাম্পিয়ন 1992 থেকে 1998 সাল পর্যন্ত। স্বর্ণপদক পেয়েছেন 1997 সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে, 1998 রানার আপ রাশিয়ার ইউরোপিয়ান কারাতে আসরে। নানা কারণে কারাতে প্রতিযোগিতা থেকে দূরে ছিলেন 4 বছর, আবার ফিরেছেন কোরিয়ান স্পোর্টস ফেস্টিভ্যালে, হয়েছেন রানার আপ। কন কারাতে ফেডারেশনের মাধ্যমেই কোরিয়া যাত্রা। ইভেন্ট ছিল অনূর্ধ্ব 40। 5টা দেশ ছিল সেখানে, নেপাল ছিল, রাশিয়া ছিল, কাজাখস্তান ছিল, কোরিয়া ছিল। ফাইনালি কোরিয়ার সাথে আমার খেলা হয়। সেখানে আমি মানে 1 পয়েন্ট আগায় থাকি। থাকার পরে জাস্ট মানে যেটা হয়, মানে রেগুলার প্লেয়ার আর ইরেগুলার যে প্লেয়ার, ওর মধ্যে তফাৎটা যেটা 3 মিনিট ম্যাটের মধ্যে মানে কম্পিটিশন করা যারা করে তারাই বোঝে। প্রথম যে 2 মিনিট আমি যে স্পিডটা পাই, শেষের দিকে সেই স্পিডটা আমার ছিল না, যে কারণে আরেকটি পয়েন্ট আমি নিতে পারিনি। 2010 এসএ গেমসের কারাতে ডিসিপ্লিনে 4টা স্বর্ণপদক পেয়েছিল বাংলাদেশ। ওই সময় ফেডারেশন প্রেসিডেন্ট ছিলেন চিত্রনায়ক রুবেল। আলেকজান্ডার বো ছিলেন নির্বাহী সদস্য। 4টা এসএ গেমসে যে স্বর্ণ পেয়েছে, তখন কিন্তু কারাতে ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন আমার ওস্তাদ মাসুম রুবেল ভাই। সে বুঝতো যে একটা প্লেয়ার কিভাবে তৈরি করতে হয়, একটা প্লেয়ার কিভাবে আগাবে। যখন সে মানে পদত্যাগ করলো বা সে প্রেসিডেন্ট পদ হারালো, তারপর থেকে আমাদের মানে একটু ফেডারেশনের সাথে এটা হয়ে গেল, দুইটা ফেডারেশনের দুইটা ভাগ হয়ে গেল। হ্যাঁ, কোরিয়া জয় করে আসা আলেকজান্ডারের চাওয়া নতুন করে দেশের কারাতেকে জাগিয়ে তোলা। উপল নন্দী, ৭১, ঢাকা। রেডিওতে কমেন্ট্রি করতে চান তবে তৈরি হয়ে নিন। বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশন এবং একটি বেসরকারি রেডিও স্টেশনের উদ্যোগে সারা দেশব্যাপী শুরু হচ্ছে কমেন্টেটরস হান্ট। প্রাথমিকভাবে বাছাই করা হবে 35 জনকে, সেখান থেকে নানা প্রক্রিয়ার মাধ্যমে বেছে নেওয়া হবে 10 জনকে। সেখান থেকে নির্বাচিত হবে সেরা 3, যারা কমেন্ট্রি করার সুযোগ পাবে টিভি রেডিওতে। বিচারক হিসেবে দায়িত্ব পালন করবে স্বনামধন্য কমেন্টেটররা। অনুষ্ঠানটার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ।